হ্যালো ফ্রেন্ডস, ক্লাসিক পরীক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এর আগে আমরা পার্ট 10 পর্যন্ত আলোচনা করেছি। তোমরা যারা যারা দেখোনি তারা অবশ্যই চ্যানেলের পেজে গিয়ে দেখে নেবে। আর প্রত্যেক দিন বিকেলে আমরা গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করি, তোমাদের ক্লাস দেওয়া হয়। তোমরা এই সিরিজটাও দেখো, তোমাদের এই সিরিজটি থেকেও অনেক হেল্পফুল হবে। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন দশা ও কী সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কয়টি দশা ও কী সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় হচ্ছে দুইটি দশা। কী একটা আলোক দশা আর একটা হচ্ছে অন্ধকার দশা। আলোক দশায় আলোক দশাটি ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে ঘটে এবং অন্ধকার দশাটি ক্লোরোপ্লাস্টের স্টোমা অঞ্চলে ঘটে। কোন আলোতে সালোক সংশ্লেষ সবচেয়ে কম হয়? সবুজ আলোতে সালোক সংশ্লেষ সবচেয়ে কম হয়। এ প্রসঙ্গে তোমাদের জেনে রাখতে হবে সবথেকে ভালো সালোক সংশ্লেষ হয় নীল আলোতে। লাল আলো, তারপরে পাতার মেসোফিল কোলার কোষগুলি সালোক সংশ্লেষ প্রক্রিয়ার প্রধান স্থান। এককোষী প্রাণী ইউগ্লিনা ক্রাইস্যামিবার দেহেও সালোক সংশ্লেষ ঘটে। নেক্সট, কয়েকটি পতঙ্গভুক্ত উদ্ভিদের উদাহরণ দাও। কয়েকটি পতঙ্গভুক্ত উদ্ভিদের উদাহরণ: কলসপত্রী, সূর্য শিশির, পাতাঝাজি। 4 প্রকোষ্ঠযুক্ত পাকস্থলী কোন উদ্ভিদে থাকে? গরু, ছাগল, ভেড়া, হরিণ, জিরাফ ও উট। এদের হচ্ছে 4 প্রকোষ্ঠযুক্ত পাকস্থলী থাকে। উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান গাঠনিক উপাদান কোনটি? সেলুলোজ। উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান গাঠনিক উপাদান হচ্ছে সেলুলোজ। নেক্সট দেখে নেব সুষম খাদ্য কাকে বলে? যে খাদ্যে 6টি উপাদান বর্তমান এবং ওইসব খাদ্য গ্রহণ করলে দেহের স্বাভাবিক কর্মশীলতার জন্য উপযুক্ত পরিমাণে ক্যালোরি পাওয়া যায় তাকে সুষম খাদ্য বলে। খাদ্যের 6টি উপাদান হলো শর্করা, প্রোটিন, খনিজ লবণ, ভিটামিন এবং জল। দুধ একটি সুষম খাদ্য। দুধের পরে ডিমের স্থান। সয়াবিন একটি সম্পূর্ণ প্রোটিন, কারণ মানব পুষ্টির জন্য প্রয়োজনীয় সমস্ত অ্যামাইনো অ্যাসিড সরবরাহ করে। সয়াবিনে প্রচুর পরিমাণে ফাইবার থাকে ও ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ। নেক্সট হচ্ছে পাস্তুরাইজেশন পদ্ধতি কে আবিষ্কার করেন? 1865 সালে ফরাসি রসায়নবিদ লুই পাস্তুর এই পদ্ধতি উদ্ভাবন করেন। বিশেষ পদ্ধতিতে উচ্চ তাপমাত্রায় পানীয় জীবাণুমুক্ত করার পদ্ধতি হচ্ছে পাস্তুরাইজেশন। নেক্সট দেখে নেব কে অমৃতাঘাত নামে পরিচিত? বিন্দুসার অমৃতাঘাত নামে পরিচিত। চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর 297 খ্রিস্টপূর্বে বিন্দুসার সিংহাসনে বসেন। বিন্দুসার আজীবক সম্প্রদায়ের পৃষ্ঠপোষকতা করেছিলেন। তারপর ব্রাহ্মণ গ্রন্থে তাকে অমৃতাঘাত বলা হয়। তাহলে অমৃতাঘাত নামে কে পরিচিত? এই বিন্দুসার। গ্রিক গ্রন্থে তাকে কি বলা হয়? অমৃতকেটাস বলা হয়। অমৃতঘাত কথার অর্থ কী? শত্রু নিধনকারী। তোমাদের এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হচ্ছে, তোমরা অবশ্যই ভিডিওগুলি লাইক করবে। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় শাসক দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেছিলেন? আকবর দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেছিলেন। আকবর 1582 সালে দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেন। তাহলে আকবর কত সালে দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেন? 1582 সালে। দ্বীন-ই ইলাহি কথার অর্থ হচ্ছে দেবাদেশ বা স্বর্গীয় একেশ্বরবাদ। আকবরের হিন্দু মন্ত্রী বীরবল প্রথম এই ধর্ম গ্রহণ করেন। তাহলে দ্বীন-ই ইলাহি ধর্ম প্রথম কে গ্রহণ করেন? বীরবল। আকবর জায়গিরদার প্রথা প্রবর্তন করেন। তাহলে কে জায়গিরদার প্রথা প্রবর্তন করেন? আকবর। শেরশাহ জমি জরিপ প্রথা চালু করেন। তাহলে শেরশাহ জমি জরিপ প্রথা চালু করেন। শেরশাহের প্রকৃত নাম হচ্ছে ফরিদ খাঁ। ঔরঙ্গজেবকে কি বলা হয়? ঔরঙ্গজেবকে জিন্দাপীর বলা হয়। নেক্সট দেখে নেব ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। এ প্রসঙ্গে জেনে নেব যে লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় ছিলেন 1858 থেকে 1862 সাল পর্যন্ত। লর্ড ক্যানিংয়ের আমলে সিপাহী বিদ্রোহ 1857 খ্রিস্টাব্দে ঘটে।
তার আমলে সত্যবিলোপ নীতি প্রত্যাহার করা হয়। বিধবা বিবাহ আইন কার্যকর হয় লর্ড ক্যানিংয়ের আমলে। লর্ড ক্যানিং ছিলেন পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল 1856 থেকে 1858 সালে, আর লর্ড ক্যানিং প্রথম ভাইসরয় হয় 1858 থেকে 1862 সালে। নেক্সট প্রশ্ন, কোন পর্বতশ্রেণী মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড থেকে পৃথক করেছে? এর সঠিক উত্তর হবে বোরাইল পর্বতশ্রেণী মণিপুর থেকে নাগাল্যান্ডকে পৃথক করেছে। মিসমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ দাফাবুন, যা সমগ্র পূর্বাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। মিসমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দাফাবুম, যা সমগ্র পূর্বাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট প্রশ্ন, পীরপাঞ্জাল হিমালয় কোন অংশে অবস্থিত? পীরপাঞ্জাল এটি হচ্ছে মধ্য হিমালয় বা লেজার হিমালয়ে অবস্থিত। মধ্য হিমালয় বা লেজার হিমালয়ের উল্লেখযোগ্য পর্বতশৃঙ্গগুলি হল পীরপাঞ্জাল, ধৌলাধর, নাকটিব্বা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, যে মধ্য হিমালয়ে অবস্থিত গুরুত্বপূর্ণ পর্বতশৃঙ্গগুলির নাম কি? যে পীরপাঞ্জাল, ধৌলাধর, নাকটিব্বা, কুমায়ুন এগুলি হচ্ছে মধ্য হিমালয় বা লেজার হিমালয়ে অবস্থিত। মধ্য হিমালয়ের গড় উচ্চতা 1500 থেকে 5000 মিটার। নেক্সট প্রশ্ন দেখে নেব, ব্লু মাউন্টেন অঞ্চলে কোন ধরনের উপজাতি দেখা যায়? টোডা উপজাতি দেখা যায়। ব্লু মাউন্টেন বা নীলগিরি পার্বত্য অঞ্চল তামিলনাড়ু, কেরালা ও কর্ণাটক রাজ্য জুড়ে অবস্থিত। এই অঞ্চলের প্রধান উপজাতি হলো, নীলগিরি অঞ্চলের প্রধান উপজাতি হচ্ছে টোডা, আর আন্দামান দ্বীপপুঞ্জে হচ্ছে জারোয়া উপজাতি পাওয়া যায়। নেক্সট প্রশ্ন দেখে নেব, সাতপুরা হলো কী ধরনের পর্বত? এটি একটি স্তূপ পর্বত। সাতপুরা একটি কি পর্বত? স্তূপ পর্বত। হিমালয় হলো ভঙ্গিল পর্বত। আরাবল্লী হলো ক্ষয়জাত পর্বতের উদাহরণ। আরাবল্লী কি পর্বতের উদাহরণ? ক্ষয়জাত পর্বতের উদাহরণ। নেক্সট দেখে নেব, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম কি? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম অ্যানি বেসান্ত। 1917 সালে ইনি হচ্ছেন প্রথম সভাপতি হন। এবং ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতির নাম ছিল উমেশচন্দ্র ব্যানার্জি। ইনি 1885 খ্রিস্টাব্দে সভাপতি হন। এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম হচ্ছে সরোজিনী নাইডু। ইনি 1925 খ্রিস্টাব্দে কানপুর সেশনে সভাপতিত্ব করেন। জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটি তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত। এ প্রসঙ্গে তোমাদের জেনে রাখা উচিত যে শিলিগুড়ি মহানন্দা ও বালাসন নদীর তীরে অবস্থিত, কোচবিহার তোর্ষা নদীর তীরে অবস্থিত, আলিপুরদুয়ার কালজানি নদীর তীরে অবস্থিত, ইংরেজবাজার মহানন্দা নদীর তীরে অবস্থিত, বালুরঘাট হচ্ছে আত্রাই নদীর তীরে অবস্থিত। এবং এ প্রসঙ্গে আরও কিছু জেনে নেবে যে পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদীগুলি হচ্ছে তিস্তা, জলঢাকা এবং রায়ডাক। এবং দামোদর নদীকে কি বলা হয়? দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। নেক্সট, 1948 সালে দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি স্থাপিত হয়। এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করা হয়েছে যে ডিভিসি কবে গঠিত হয়? 1948 সালে। এটি ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা। মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেন্সি, এটা হচ্ছে টেনেন্সি ভ্যালি হবে, স্পেলিং মিস্টেক আছে, টেনেন্সি ভ্যালি অথরিটির আদলে দামোদর ভ্যালি হয়ে যাবে। এটা দামোদর ভ্যালি কর্পোরেশন গঠিত হয়েছে। তিলাইয়াবাদ কোন নদীর উপর অবস্থিত? এগুলি থেকে তোমাদের প্রশ্ন আসে যে তিলাইয়াবাদ হচ্ছে বরাকর নদীর তীরে অবস্থিত, কোনার বাঁধ হচ্ছে কোনার নদী, মাইথন হচ্ছে বরাকর এবং পাঞ্চেত হচ্ছে দামোদর নদী। পাঞ্চেত হচ্ছে দামোদর নদী। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমার নেক্সট প্রশ্নগুলি আলোচনা করব। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা আমাদের সাজেশন নিতে চাও মাত্র 50 টাকার বিনিময়ে ক্লার্কশিপ পরীক্ষার জিকে সাজেশন, তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। তো ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই।